সিনেমা হলগুলো বন্ধ করে দাও, নাইট ক্লাব বন্ধ করে দাও, স্টেডিয়াম বন্ধ করে দাও, শপিং মল বন্ধ করে দাও, মসজিদগুলো খুলে দাও, মাদ্রাসা খুলে দাও, কোরআনের মাহফিল অনুমতি দিয়ে দাও। আল্লাহর রহমতে বাংলাদেশ ভাসতেই থাকবে ইনশাআল্লাহ। অতএব নেয়ামতের শুকরিয়া আদায় করতে হলে আর করোনা মুক্ত বাংলাদেশকে নিশ্চিত করতে হলে কোরআন শরীফের মাহফিলে কোনো প্রজ্ঞাপন জারি করে বন্ধ করা উচিত হবে না। কোরআনের মাহফিল চালু আছে, চালু থাকবে। সিনেমা হলগুলো বন্ধ করে দাও, নাইট ক্লাব বন্ধ করে দাও, স্টেডিয়াম বন্ধ করে দাও, শপিং মল বন্ধ করে দাও, মসজিদগুলো খুলে দাও, মাদ্রাসা খুলে দাও, কোরআনের মাহফিল অনুমতি দিয়ে দাও। আল্লাহর রহমতে বাংলাদেশ ভাসতেই থাকবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আজকে বাংলাদেশে একটি মহল কথা তুলছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরআনের মাহফিলের কি প্রয়োজন আছে? কেন তাদের এই প্রশ্ন? কারণ তাদের গাত্রদাহ হচ্ছে, কোরআনের মাহফিল বাড়তেছে, অপরদিকে পালা গান, জারি গান, সারি গান কমতেছে, সার্কাস কমতেছে। এদেশের যুব সমাজ গান বাদ্য অপসংস্কৃতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে না বলেছে, আর আল্লাহর কোরআনের মাহফিলকে এমব্রেস করেছে। আলহামদুলিল্লাহ। তাদের বুকে যন্ত্রণা হচ্ছে, আউল বাউল ফাউলদের দিন শেষ, কোরআনপন্থীদের বাংলাদেশ। এই জন্য তারা আর সহ্য করতে পারছে না। আল্লাহর কোরআনের মাহফিল যত বাড়বে, দেশে রহমত বরকত তত আসবে। আপনারা দেখেন না, কিছু জিনিস তো আল্লাহ তাআলা দেখান, আপনারা কি উপলব্ধি করেন না? উপলব্ধি করার জ্ঞানটুকুন যদি হারিয়ে ফেলেন, তা আপনারাও ইতিহাসে হারিয়ে যাবেন। কোরআন হাদিসের মাহফিল যত বাড়বে, দেশ রহমতের চাদরে তত বেষ্টিত হবে। দেখেন না, আজকে পৃথিবীতে আবার করোনার আঘাত এসেছে। ওরা নাম দিয়েছে অমিক্রন। আমি বলি নাম যেটাই দেয় ওইটা গজব, ঠিক না? বলা হয় মহামারী। মহামারী মুমিনের জন্য রহমত, অবিশ্বাসী কাফেরের জন্য আযাব। সারা বিশ্ব যখন করোনায় তছনছ হয়ে গেছে, বাংলাদেশ তো নিরাপদ ছিল, এখনো নিরাপদ আছে। কেন? কি তার মূলভূত কারণ আমরা কি ভেবেছি? যাদের ভেবে দেখা দরকার তারাও কি ভেবেছে? ভাবুন, একটু চিন্তা করুন। করোনায় সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হয়েছে আরব বিশ্ব, আর আরব বিশ্বকে বাদ দিলে সবচেয়ে বেশি কম ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ, আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমা দুনিয়া, আমেরিকা, ব্রিটেন, ইটালি, বেলজিয়াম, ফ্রান্স। এই দেশগুলোর অর্থনীতি তছনছ হয়ে গেছে। বাংলাদেশ কিভাবে বেঁচে গেল? আমাদের তো মেডিকেল সায়েন্স অত উন্নত নয়, আমাদের কাছে মহামারী মোকাবেলা করার কোনো সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট নেই। এখন আমরা পুয়ারেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর একটি। বেঁচে গেছে বাংলাদেশ শুধুমাত্র আল্লাহর কোরআনের বরকতে। প্রিয় মুসলমান, আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মসজিদ নেই বাংলাদেশে যত মসজিদ আছে। পৃথিবীর কোথাও এত মাদ্রাসা নেই বাংলাদেশে যত মাদ্রাসা আছে। পৃথিবীর কোথাও এত কোরআনের মাহফিল হয় না বাংলাদেশে যত কোরআনের মাহফিল হয় বছর ব্যাপী, ঠিক কিনা বলে? আমি তো বলবো, আল্লাহর নামে শপথ করে বলবো, লক্ষ লক্ষ মসজিদে 5 ওয়াক্ত আযানের ধ্বনি উচ্চারিত হয়, মাদ্রাসায় হাজার হাজার কচি কাঁচা বাচ্চার কণ্ঠে কোরআনের সুর উচ্চারিত হয়, আর সারা বাংলার জনপদগুলোতে কোরআনের মাহফিল হয় বলেই আল্লাহর গজব থেকে বাংলাদেশ বেঁচে গেছে। যদি এই শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করতে চান,
তো সব কিছুতে বিধিনিষেধ আসলেও আল্লাহর কোরআনের মাহফিলে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করার আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না। শুকরিয়া যদি আদায় না করেন আল্লাহ কিন্তু নেয়ামত কেড়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ। যদি তোমরা আমার নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করো, লা আযীদান্নাকুম, আমি তোমাদের জন্য আমার নেয়ামতকে বাড়িয়ে দিব। আর যদি আমার নেয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করো, জেনে রেখো আমার আযাব অত্যন্ত কঠিন এবং ভয়ঙ্কর। অতএব নেয়ামতের শুকরিয়া আদায় করতে হলে আর করোনা মুক্ত বাংলাদেশকে নিশ্চিত করতে হলে কোরআন শরীফের মাহফিলে কোনো প্রজ্ঞাপন জারি করে বন্ধ করা উচিত হবে না। কোরআনের মাহফিল চালু আছে, চালু থাকবে। সিনেমা হলগুলো বন্ধ করে দাও, নাইট ক্লাব বন্ধ করে দাও, স্টেডিয়াম বন্ধ করে দাও, শপিং মল বন্ধ করে দাও, মসজিদগুলো খুলে দাও, মাদ্রাসা খুলে দাও, কোরআনের মাহফিল অনুমতি দিয়ে দাও। আল্লাহর রহমতে বাংলাদেশ ভাসতেই থাকবে ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করলে কি হয়? আমি এক কথায় বলে দিচ্ছি, ইহকালে বহুমাত্রিক কল্যাণ হয় আর পরকালের মুক্তি নিশ্চিত হয়। এর চেয়ে বড় উপকার আছে? আবার বলছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরআন শরীফের মাহফিল করলে বড় উপকার এটা যে ইহকালীন বহুমাত্রিক কল্যাণ হয় আর পরকালীন মুক্তি নিশ্চিত হয়ে যায়। এটা আমরা খুশি না বেজা? এর চেয়ে বড় কোনো প্রাপ্তি হতে পারে? মানুষ যখন আল্লাহর কোরআনকে কেন্দ্র করে মাহফিলে উপস্থিত হয়ে যায়, তাদের অন্তরে ঈমান বেড়ে যায় আর আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করে নেন। কোরআন সাক্ষী, মানুষ যখন কোরআন শোনে, কোরআন শোনায়, তখন তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিনগণের সামনে যখন পবিত্র কোরআন কারীমের তেলাওয়াত হয়, তাদের ঈমান বহুগুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনারা যখন কোরআনের মাহফিলে এসেছেন, আপনাদের তওবা হয়ে গেছে। তওবা মানে রুজু, প্রত্যাবর্তন। আপনারা কেউ দোকান ছেড়ে এসেছেন, কেউ ব্যবসা, কেউ চাকরি, কেউ বাড়ি, ঠিক কিনা? এই যে সবকিছু ছেড়ে ফিরলেন কোন দিকে? এটা তওবা হয়ে গেছে। কি হয়ে গেছে? রুজু, প্রত্যাবর্তন। ঈমান আর তওবা যখন বান্দার অন্তরে একত্রিত হয়ে যায়, বরকত আর রহমতের দরজা খুলতে থাকে।